আসসালামু আলাইকুম ভাই, সবাই কেমন আছেন? আশা করি ভালো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো গাইস দেখেন, গাছে অনেক বড় বড় আম হয়ে গিয়েছে। তো আজকে কি করব? আম মাখিয়ে খাবো। তো তার জন্য ঝপাঝপ আম পেড়ে নিলাম। এখন এই আমগুলো আমরা মাখাবো। গাইস, আমের সাইজগুলো দেখেন কত বড়, তাই না? তো সর্বপ্রথম আমাদের লাগবে একটি কাসুন্দি ও ভিট লবণ আর কিছু কাঁচামরিচ। এই কাঁচামরিচ দিয়ে আজকের আম মাখানো হবে। তো তার জন্য সর্বপ্রথম আমগুলো ছিলে নেব আমরা। আর আমে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কষ। তো আমরা সর্বপ্রথম চুলে নেব। তো চুলার কাজটা আগে শেষ করি। ইতিমধ্যে আমাদের আম চুলা শেষ। তো আমরা এই আমগুলা আগে সুন্দর করে ধুয়ে নেব পরিষ্কার পানি দিয়ে, কারণ এই আমে প্রচুর পরিমাণ কষ থাকে। তো তার জন্য আমরা সর্বপ্রথম ফ্রেশ পানি দিয়ে ধুয়ে নেব। তারপর আমরা আমগুলো স্লাইস করে কাটতে শুরু করলাম। তো স্লাইস করে কেটে নিচ্ছি যাতে আমের পোপার স্বাদটা পাওয়া যায়। আমগুলো স্লাইস করে কাটার পর এতগুলা হয়েছে। আর এরপর আমরা সুন্দর করে কাঁচামরিচগুলো কুচি কুচি করে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে আমরা কিছুটা ভিট লবণ দিয়ে নিলাম পরিমাণ মতন। তারপর কিছুটা কাসুন্দি নিয়ে ভালোভাবে চেটকিয়ে মাখিয়ে নিতে হবে। তারপর পরিমাণ মতন কাসুন্দি দিয়ে পুরো আমগুলো আমরা মাখিয়ে নিচ্ছি। তো দেখুন কি সুন্দর কালার দিয়েছে এখনই। তো এটা খেতে না জানি কতই সুন্দর হবে। তো দেখেন আমাদের মাখানো শেষ, আমাদের খাওয়ার পালা। নিয়াম্মি।